অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের এই ক্লাসের আলোচনার বিষয় ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উচ্চ মাধ্যমিক এবং যারা আলিম পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 41 নম্বর থেকে 60 নম্বর পর্যন্ত। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 40 পর্যন্ত দুইটি ক্লাস। আজকে আমাদের ক্লাসটার নাম হলো 3 নং ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। প্রথম শব্দটা হলো উপভোগ্য। সমস্ত পত্র উপভোগ্য। শব্দ যদি প্রথম থাকে তাহলে সেটা ধরে নিতে হবে অবয়ব সমাস। ভোগের যোগ্য উপভোগ্য অবয়ব সমাস। 42 নম্বর কাপুরুষ। কুৎসিত যে পুরুষ কর্মধারয় সমাস। কুৎসিত যে পুরুষ কর্মধারয় সমাস। আমরা জানি যে সমাসের মধ্যে বিশেষণ এবং বিশেষ্য পদ থাকে, তাহলে কা পুরুষ, পুরুষ হচ্ছে বিশেষ্য পদ, কা হইল বিশেষণ পদ। তাহলে পরপদের অর্থের প্রাধান্য পেলে তাকে কি বলে? কর্মধারয় সমাস। তাহলে কা পুরুষ কুৎসিত যে পুরুষ কা পুরুষ কর্মধারয় সমাস। ডেকি তারা ছাটা ডেকি ছাটা তৃতীয় তৎপুরুষ সমাস। কোন সমাসের মধ্যে যদি বিভক্তি লোপ পায় তাহলে তাকে বলে তৎপুরুষ সমাস। এখানে তৃতীয় বিভক্তি দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি ডেকি ছাটা, ডেকি দ্বারা ছাটা তৃতীয় তৎপুরুষ সমাস। কলে ছাটা, কলে ছাটা হলো তৎপুরুষ সমাস। এখানে সমস্ত পদের মধ্যে বিভক্তি লোপ পায় নাই। কলে ছাটা, কলে ছাটা এই জন্য হলো তৎপুরুষ সমাস। সমবর্ণ, সমান বর্ণ যার বহুব্রীহি সমাস। স যদি থাকে কোনো শব্দের মধ্যে তাহলে সমান অর্থ প্রকাশ করে, তাহলে সমান বর্ণ যার। সমবর্ণ সমান বর্ণ যার সমবর্ণ। 46 নম্বর গড়মুখ, গড়ের দিকে মুখ যার বহুব্রীহি সমাস। উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত অবয়ব সমাস। লিঙ্গান্তর, অন্যলিঙ্গ নিত্য সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে সম্পূর্ণটা ভিডিওটা দেখবে, তোমাদের অনেক উপকারে আসবে। উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত। উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল উপসর্গ প্রথমে যুক্ত হয়ে যে সমাস হয়েছে তাকে অব্যয়ভাব সমাস বলে। অর্থাৎ যে সমাসের মধ্যে, যে সমস্ত পদের মধ্যে পূর্বপদের প্রাধান্য পায় তাকে বলে অব্যয়ভাব সমাস। অতএব এখানে এটা অব্যয়ভাব সমাস। লিঙ্গান্তর, অন্যলিঙ্গ নিত্য সমাস। সুসাধ্য, সুসাধ্য অব্যয়ভাব সমাস। সু আয়োগযোগ্য, সাধ্য সুসাধ্য অব্যয়ভাব সমাস। আসমুদ্র, হিমাচল, হিমাচল সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত যে শব্দের মধ্যে পর্যন্ত অব্যয়পদ থাকে, যে সমস্ত পদের মধ্যে পর্যন্ত অব্যয়পদ থাকে তাহলে সেটা হবে অব্যয়ভাব সমাস। তাহলে এখানে ওই সমুদ্র হিমাচল পর্যন্ত, হিমাচল সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, অর্থাৎ সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত অংশকে বলা হয়েছে সমুদ্র হিমাচল অব্যয়ভাব সমাস। অসীম, সীমা নেই যার অসীম বহুব্রীহি সমাস। নয় সীম, নয় তৎপুরুষ সমাস। নিরুৎসাহ, উৎসাহের অভাব অব্যয়ভাব সমাস। দুহারা, দুই দিকে হার সমান মাপ যার বহুব্রীহি সমাস। বিজয় পতাকা, বিজয় নির্দেশক পতাকা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উপবন, আমরা একটু আগে বলেছিলাম যে উপযুক্ত যদি পূর্বে থাকে, কোনো সমস্ত পদে যদি উপ থাকে তাহলে সেটা হবে অব্যয়ভাব সমাস। বনের সমীপে অব্যয়ভাব সমাস। সর্বনাশ, সর্বনাশা, সর্বনাশ করেছে যে উপপদ তৎপুরুষ সমাস। গজানন, গজের ন্যায় আনন্দ যার বহুব্রীহি সমাস। নরাধম, নরের অধম, নরাধম কর্মধারয় সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই সমাসগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাস হল সমস্ত পদটি হল ঢেকি চাটা, সমবর্ণ, উচ্ছৃঙ্খল, তারপরে আসমুদ্র হিমাচল, বিজয় পতাকা, উপবন, নরাদম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠে একটি সাবস্ক্রাইব করুন কামনা করছি। প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় গ্রহণ করা।